ওকে, আচ্ছা আমরা অ্যানসিবলটাকে বলি হচ্ছে কনফিগারেশন ম্যানেজমেন্ট টুল। ঠিক আছে, অ্যানসিবলকে কি বলা হয়? কনফিগারেশন ম্যানেজমেন্ট টুল। হ্যাঁ, এটাতে আপনার কনফিগারেশন ম্যানেজমেন্ট টুল বলতে বলতে কি বুঝি আমরা সেটা একটু বুঝি, একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। ফর এক্সাম্পল, আপনার এই একটা সার্ভার আছে, এই সার্ভারের মধ্যে আপনি কি কি সেটআপ করছেন? ল্যাম্প সেটআপ করছেন, তাই না? কাইন্ডলি আপনারা একটু রেসপন্স করেন। হ্যাঁ, কি ভাইয়া ল্যাম্প ল্যাম্প? ল্যাম্প সেটআপ করার সময় আপনাকে কি করতে হয়েছে? এই সার্ভারটার মধ্যে প্রথমে অপারেটিং সিস্টেম সেটআপ করতে হয়েছে, রাইট? ওএস, তাই না? আমরা লিনাক্স সেটআপ জি করছি। তারপরে আমরা কমান্ড লাইনে কি কি করছি? অ্যাপাচি সেটআপ করছি। এসটিটিপিটি আমরা সেটআপ করছি না? এসটিটিপিটি জি অথবা আমরা ওই যে ইয়ে করছি এনজিনেক্স তো করলাম, তাই না? হ্যাঁ এনজিআইএনএক্স আমি আগের ব্যাচে এনজিনেক্স দেখাই নাই। হ্যাঁ, আপনাদের ব্যাচে এটা এক্সট্রা ছিল। আচ্ছা, তারপর হচ্ছে মাইএসকিউএল, মাইএসকিউএল সেটআপ করছি আমরা, পিএসপি সেটআপ করছি। এখন এই সবগুলার কম্বিনেশনে আমাদের একটা এনভায়রনমেন্ট তৈরি হয়েছে, তাই না? এই সবগুলার কম্বিনেশনে কি তৈরি হয়েছে? আমার একটা সার্ভার বাইট এনভায়রনমেন্ট তৈরি হয়েছে না? ঠিক ডেভেলপমেন্ট, হ্যাঁ, ইএনবি। মানে আমরা এইখানে ডেভেলপাররা যা ডেভেলপ করতেছে সেটা আমি চাইলে এখন আমার এই সার্ভারের মধ্যে দিয়ে রান করে দেখতে পারতেছি, রাইট? এই জিনিসটা তৈরি হয়েছে। এখন দেখেন, এখানে আমার প্রত্যেকটা কাজ কি আমরা ম্যানুয়ালি করলাম না? ইয়াম ইনস্টল এচটিটিপিডি, ইয়াম ইনস্টল মাইএসকিউএল, ইয়াম ইনস্টল পিএসপি, তাই না? পিএসপির আবার 50টা মডিউল আছে, মডিউল গুলা দিলাম। মাইএসকিউএল এর আবার মাইএসকিউএল ক্লায়েন্ট ইনস্টল করতে হয়। হ্যাঁ, অনেক কনফিগারেশন ফাইলের মধ্যে চেঞ্জ করতে হয়, ভার্চুয়াল হোস্টিং করতে হয়েছে, করছি না আমরা? এই যে সবগুলা কাজ, এই কাজগুলা একবার করে আমরা একটা সার্ভারকে রেডি করলাম। এখন এই অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, একটা অ্যাপ্লিকেশনের মিনিমাম কয়টা এনভায়রনমেন্ট থাকে? মানে একটা লাইফ সাইকেল যদি ফলো করতে হয়, মিনিমাম ডেভ এনভায়রনমেন্ট থাকবে, স্টেজিং থাকবে, তারপর প্রোডাকশন থাকবে, মিনিমাম 3টা। এখন দেখেন, এই 3টা সার্ভারের মধ্যে আপনি যদি সেম কাজটা করতে চান, এই যে এখানে যা করছেন সেম কাজটা করলেই তো আপনি অ্যাপ্লিকেশনটা এখানে রান করতে পারবেন, রাইট? একটু রাইট কথা ভাইয়া। বলেন। হ্যাঁ, একটু কথা বলেন জি আপনারা। ভাইয়া। এখন তো আমরা ওই যে আলোচনা করতেছি, কোনো কিছু দেখাচ্ছি না, ডিসকাসে আমার সাথে অংশ নেন আর অনেক বেশি শিখবেন। দেখেন, ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, স্টেজিং এনভায়রনমেন্ট এবং প্রোডাকশন এনভায়রনমেন্ট, এই সবগুলো এনভায়রনমেন্ট আপনি যখন হচ্ছে সেটআপ করবেন, আপনার ম্যানুয়াল ইন্টারভেনশন আছে না? এই সার্ভার রেডি করো, সার্ভার মধ্যে এগুলো সব ইনস্টল করো, আবার এটা তো সেম কাজ, এটা রেডি করো, এটা ইনস্টল করো, আবার এটা তো সেম কাজ। একই কাজ আমরা কি করলাম? 3 জায়গাতে একই কাজ করলাম। একটা কাজ করতে যদি আমার 1 ঘন্টা টাইম লাগে, এই 3টা কাজ করতে আমার কত ঘন্টা টাইম লাগবে? 3 জনে করে ফেললাম যাবে আপনাকে এটা, কারণ আপনি meetup করেন। তখন কি পরিমাণ টাইম লাগবে? তারপরে হচ্ছে আমাদের এই যে নরমাল আর্কিটেকচারটা, এখানে একটা অ্যাপ নোড, এখানে একটা অ্যাপ নোড, নোড, হ্যাঁ, এইচএ প্রক্সি, এই যে এখানে দুইটা অ্যাপ, দুইটা রেডি করার জন্য আপনাকে 2 জন মানুষের 2 ঘন্টা টাইম লাগবে। মাইস্কুলের জন্য একটা আলাদা টাইম লাগবে, তাই না? এইচএ প্রক্সির একটা আলাদা টাইম লাগবে। এখন আমার হচ্ছে বাড়াইতে হবে, ইনফ্রাস্ট্রাকচার স্কেল হইছে, এখানে আরো মনে করেন 5টা অ্যাপ নোড ঢুকতেছে। এখন আপনাকে ম্যানুয়ালি সবগুলা জায়গাতে আবার এই সেম কনফিগারেশনটা করতে হচ্ছে না? একই কাজ, রিপিটেটিভ কাজ, কিন্তু সব জায়গায় একই কাজ করে আমাদেরকে ইনফ্রাস্ট্রাকচারটা রেডি করতে হচ্ছে, তাই না? জি তাই নয় কি? ওকে, দেখেন, এই কাজটা যদি আপনি কোন একটা অটোমেটেড টুল দিয়ে করতে পারেন, ফর এক্সাম্পল আপনি ইয়াম ইনস্টল কমান্ড রান করবেন, সেটা একসাথে সবগুলা সার্ভারে রান হয়ে যাবে, তাইলে কি বিষয়টা আরো ভালো হয়ে যাবে না? আর অনেক স্মুথ হয়ে যাবে না? জি ভাইয়া বা আপনি দেখেন, ইয়াম না, আপনার এখানে যতগুলা স্টেপ আছে, সবগুলা স্টেপকে যদি আপনি একটা শেল স্ক্রিপ্টে লিখেন, শেল স্ক্রিপ্টে লিখে যদি এই শেল স্ক্রিপ্টটা একসাথে সবগুলা সার্ভারে চালাইতে পারেন, তাহলে আপনার সবগুলা সার্ভার একসাথে রেডি হয়ে যাবে না? নাকি? রেডি হবে তো? জি ভাই। এখন জি বলেন। আচ্ছা, যাই হোক, দেখেন,
এই কাজটাকে আমরা এটাকেই বলতেছি, এই কাজটাকে আমরা বলতেছি যে অ্যানসিবল। অ্যানসিবলের মাধ্যমে আমরা করব, এটাকে বলা হয় কনফিগারেশন ম্যানেজমেন্ট টুল। মানে আপনি যে যে রিপিটেটিভ কাজগুলা, লেয়ার অফ ইনস্ট্রাকশন, অনেকগুলো লেয়ার আছে, এক একটা লেয়ারকে এক একটা ইনস্ট্রাকশন গুলাকে লিস্ট অফ টাস্ক, সরি লেয়ার অফ ইনস্ট্রাকশন না, লিস্ট অফ টাস্ককে যদি আপনি কোনো একটা সেন্ট্রাল টুলের মাধ্যমে এক্সিকিউট করতে চান, সেই টুলটার নাম হচ্ছে কনফিগারেশন ম্যানেজমেন্ট টুলস। আর যেটা আমরা যে কনফিগারেশন ম্যানেজমেন্ট টুলটা নিয়ে কাজ করতেছি সেটা হচ্ছে রেড হ্যাট ডেভেলপড কনফিগারেশন ম্যানেজমেন্ট টুলস, যার নাম হচ্ছে অ্যানসিবল।